الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما كان قول المؤمنين إذا دعوا إلى الله ورسوله ليحكم بينهم أن يقولوا سمعنا وأطعنا وأولئك هم المفلحون ومن يطع الله ورسوله ويخشى الله ويتقه فأولئك هم الفائزون وأقسموا بالله جهد أيمانهم لئن أمرتهم ليخرجن قل لا تقسموا طاعة معروفة إن الله خبير بما تعملون قل أطيعوا الله وأطيعوا الرسول فإن تولوا فإنما عليه ما حمل وعليكم ما حملتم وإن تطيعوه تهتدوا وما على الرسول إلا البلاغ المبين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم প্রাণ খুলে রসুলের মহব্বত ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পাঠ করি। আগে ইস্তিগফার, এরপরে দুরূদ শরীফ। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله
على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون اللهم صل وسلم وبارك عليه اللهم افتح علينا حكمتك وانشر علينا رحمتك يا ذا الجلال والإكرام উপস্থিত সম্মানিত সুধীবৃন্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অশেষ মেহেরবানিতে আসমানি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ শাশ্বত গ্রন্থ মহাগ্রন্থ কোরআনে কারীমের বরকতপূর্ণ তাফসিরে আসার বসার সময় দেওয়ার সুযোগ যে রব্বে কারীম আমাদেরকে ভিক্ষা দান করেছেন সেই রব্বে কারীমের শাহী দরবারে আমরা শুকরগুজার হই আনন্দিত হয়ে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক সম্মানিত সুধী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামতের মধ্যে অবদানের মধ্যে আমরা এইভাবে ডুবে আছি মাছ যেভাবে পানির মধ্যে ডুবে থাকে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলার অসংখ্য অগণিত নিয়ামতের শুকরিয়া আদায় করতে আমরা অক্ষম আল্লাহ হলেন সক্ষম আমরা হলাম অক্ষম আল্লাহ তাআলা সব পারেন আমরা কিছুই পারি না তো আমরা অক্ষমতা প্রকাশ করি আমরা সংক্ষেপে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর একজন বান্দা আল্লাহ তাআলা সবচেয়ে ক্ষুদ্রতম কোনো নিয়ামত সবচেয়ে ছোট সবচেয়ে ক্ষুদ্রতম ছোট্ট একটি নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য একজন বান্দা যদি সারাটা জীবন সেজদায় পড়ে থাকে এরপরেও ক্ষুদ্রতম একটি নিয়ামতের শুকরিয়া আদায় করা বান্দার পক্ষে সম্ভব হবে না আল্লাহ তো মহা তো আল্লাহর সান্নিধ্যে আল্লাহর দরবারে যদি আমরা আলহামদুলিল্লাহ বলি আল্লাহ তাআলা খুশি হয়ে যায় বান্দা যখনই আল্লাহ তাআলা প্রশংসা করে আল্লাহ তাআলা বান্দার প্রতি খুশি হয়ে যায় খুশি হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার নিয়ামতকে বহু গুণে আল্লাহ তাআলা বাড়িয়ে দেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ আল্লাহ ঘোষণা করেছেন হে দুনিয়ার মানুষ তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো অবশ্যই আমি তোমাদের নিয়ামতগুলোকে বৃদ্ধি করে দিব বাড়িয়ে দিব আর যদি তোমরা আমার অকৃতজ্ঞতা করো নাশুকরি করো জেনে রাখো অবশ্যই আমার আযাব অত্যন্ত কঠোর নাউযুবিল্লাহ সম্মানিত সুধী আজকে আপনাদের সামনে
কোরআনে কারিমে সূরাতুন নূর থেকে, সূরাতুন নূরের 51 নং আয়াত থেকে 54 নং আয়াত পর্যন্ত তেলাওয়াত করা হয়েছে। সূরাতুন নূর আয়াত নং 51 থেকে 54, সপ্তম রুকুর প্রথম পর্বের তাফসীর হবে ইনশাআল্লাহ। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফলতা লাভের 4টি শর্তের কথা বলেছে। সাফল্য লাভ, সফলতা, জান্নাত লাভ করার 4টি কর্মসূচি আল্লাহ তাআলা দিয়েছে। জান্নাতে যাওয়ার 4টি শর্তের কথা বলেছে। কোনো বন্দা, কোনো বান্দি যদি এই শর্তগুলো পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করবেন। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর শর্ত হলো আল্লাহর আনুগত্য। 2 নম্বর শর্ত হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণ। 3 নম্বর শর্ত হলো অতীতের গুনার জন্য আল্লাহর কাছে আল্লাহকে ভয় করা। 4 নম্বর শর্ত হলো ভবিষ্যতে গুনাহ না করার জন্য আল্লাহর বিরুদ্ধাচরণের ব্যাপারে খুব সাবধানতা অবলম্বন করা। এই 4টি কাজ যদি কোনো ব্যক্তি করে, আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে তাকে আল্লাহ তাআলা জান্নাত দান করবে। তো আজকে অত্যন্ত জরুরি আলোচনা, যে 4টা বৈশিষ্ট্য, যে 4টি শর্ত কোনো ব্যক্তির মধ্যে থাকলে নিশ্চিত সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এর স্বাদ হচ্ছে মুমিনদেরকে যখন আল্লাহ এবং রাসূলের দিকে আহ্বান করা হয় তাদের মাঝে ফয়সালা করার জন্য, খাঁটি মুমিন তাদের বক্তব্য হলো, তাদের কথা হলো, তারা বলে আইয়াকুলু সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম মেনে নিলাম, শুনলাম আমল করলাম, শুনলাম মেনে নিলাম। সুবহানাল্লাহ। খাঁটি মুমিন যারা, তাদেরকে যখন আল্লাহ এবং রাসূলের দিকে ফয়সালার জন্য আহ্বান করা হয়, মুমিন ব্যক্তির অন্তরের অন্তঃস্থল থেকে বের হয়ে আসে সামি'না, আমরা শুনলাম, ওয়া আতা'না, আমরা মেনে নিলাম। আল্লাহ বলেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হলো সফল কাম, সাকসেসফুল, কামিয়াব। কোরআনের বাণী, হাদিসের বাণী, শরীয়তের বিধিবিধান শোনার পর কোনো মুমিন, কোনো মুসলমান যদি বলে শ্রবণ করলাম, মেনে নিলাম, সামি'না ওয়া আতা'না, শুনলাম মানলাম, আমল করতে সে ব্যস্ত হয়ে যায়, বোঝা গেল তার মধ্যে ঈমান আছে। মুমিন ব্যক্তি যখনই কোরআনের কোনো বিধান শুনবে, দিনের কোনো বিধান শুনবে, শরীয়তের কোনো বিধান শুনবে, তার বলতে হবে সামি'না ওয়া আতা'না, শুনলাম মানলাম মেনে নিব। এখানে কোনো প্রশ্ন নাই, দ্বিমত নাই। কিন্তু কাফের মুশরিক যারা, তারা বিভিন্ন তাল বাহানা করে, বিভিন্ন জিনিসের তারা আশ্রয় নেয়, তারা নিফাক এবং মুনাফিকে তারা প্রকাশ করে। সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদ সম্পর্কে যখন আয়াত নাযিল করলেন, মদ, জুয়া, মূর্তি পূজা এগুলো হলো শয়তানের কাজ। এরপর আল্লাহ তাআলা বলেন ফাহাল আনতুম মুনতাহুন, তোমরা কি বিরত হবে না? মদ, জুয়া ইত্যাদি আলোচনা করার পরে আল্লাহ তাআলা বলেন ফাহাল আনতুম মুনতাহুন, তোমরা কি বিরত হবে না?
সাথে সাথে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলে ফেললেন, ইনতাহাইনা ইনতাহাইনা, হে আমাদের রব, আমরা বিরত হলাম। বলেন আল্লাহু আকবার। মদের আদেশগুলো যখন নাজিল হলো, আল্লাহ তাআলা বললেন, প্রশ্ন করলেন, এখন কি তোমরা বিরত হবে না? সাথে সাথে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইনতাহাইনা ইনতাহাইনা, বিরত হলাম। অন্য সাহাবায়ে কেরাম বললেন, রব্বুল আলামিন, আমরা বিরত হলাম। তো মুসলমান, ইসলামের মূল কথা হলো, যখনই আমরা শুনব সাথে সাথে কোরআনের বিধানগুলো, ইসলামের বিধানগুলো আমরা মেনে নিব। এর নাম হলো ইসলাম, এর নাম মুসলমানি বদ গর্দান নিহাদান, মুসলমানি বদ গর্দান নিহাদান, ইনানে খুদ বদস্তি খাজাদান। মুসলমান এর মর্ম হলো শরীয়তের বিধানের সামনে নিজেকে পেশ করা, অর্পণ করা। শরীয়ত যেভাবে বলি সেভাবে চলা। আমার মতে মত না, আমার কথাই কোনো কথা না, শরীয়ত যেভাবে বলি সেভাবে চলা, এর নাম হলো ইসলাম। যেমন মৃত ব্যক্তিকে যখন গোসল দেওয়া হয়, মৃত ব্যক্তি যারা গোসল দেয় তাদের কাছে আত্মসমর্পণ করে। মৃত ব্যক্তি নড়াচড়া করতে পারে না, মৃত ব্যক্তি বলতে পারে না আমার কানের মধ্যে ময়লা রয়েছে, হাতের মধ্যে ময়লা রয়েছে, এখানে শুকনা, ওই জায়গায় এসে কিছুই বলতে পারে না। মৃত ব্যক্তিকে যেভাবে নড়াচড়া করায়, যা করে গোসলদাতারা, সেভাবে সে আত্মসমর্পণ করে। ঠিক যারা মুসলমান, কোরআন এবং হাদিসের সামনে এভাবে তাকে আত্মসমর্পণ করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, খাঁটি ঈমানদার তাদেরকে যখন আল্লাহ এবং রসুলের দিকে আহ্বান করা হয় কোনো বিষয়ের ফায়সালার জন্য, তারা বলে, সামি'না, আমরা শুনলাম, ওয়া আতা'না, মেনে নিলাম। আল্লাহ বলেন, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হলো সাকসেসফুল, কামিয়াব, জান্নাতের বাসিন্দা। বলেন সুবহানাল্লাহ। ومن يطع الله ورسوله ويخشى الله ويتقه فأولئك هم الفائزون। আল্লাহ বলেন, যারা আল্লাহর আনুগত্য করে এবং তার রাসূলের আনুগত্য করে, অতীতের গুনার জন্য আল্লাহকে ভয় করে, ভবিষ্যতে আল্লাহর বিরুদ্ধাচরণের ব্যাপারে সাবধান হয়, সতর্ক হয়, ফাউলাইকা হুমুল ফাইজুন, তারা হলো সফলতা অর্জনকারী, সাকসেসফুল। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর আনুগত্য যারা করে, রাসূলের আনুগত্য যারা করে এবং অতীতের গুনার জন্য আল্লাহকে ভয় করে, ভবিষ্যতে আল্লাহর বিরুদ্ধাচরণ থেকে সাবধান হয়, তাকওয়া অর্জন করে, তারা হলো কামিয়াব, সফলতা অর্জনকারী। সফল কাকে বলে? সম্মানিত সুধী, আল্লাহ তাআলা বলেন, ওয়ামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করানো হলো, সেই হলো কামিয়াব। বলেন সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যদি কোনো ব্যক্তি যেতে পারে, এটাকেই বলা হয় সফলতা, কামিয়াব। আমাদের মূল উদ্দেশ্য হলো জান্নাত, আমরা যেন জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যেতে পারি। তো আল্লাহ তাআলা আল্লাহর আনুগত্য, রসুলের সুন্নতের অনুসরণ, অতীত গুনার জন্য আল্লাহকে ভয় করা এবং ভবিষ্যতে আল্লাহর বিরুদ্ধাচরণ থেকে সাবধানতা অবলম্বন করা, এই চারটি কাজ যারা করবে, আল্লাহ বলেন, ফাউলাইকা হুমুল ফাইজুন, তারা সফলতা অর্জনকারী, তারা হলো জান্নাতি, জান্নাতের মেহমান।
সম্মানিত সুধী, আল্লাহ তাআলার আনুগত্য, আমরা আল্লাহর আনুগত্য কিভাবে করব? 10টি করণীয় বিষয় যদি আমরা করি আর 10টি বর্জনীয় বিষয় যদি আমরা বর্জন করি, তাহলে বোঝাই গেল আমরা আল্লাহর আনুগত্য করি, আল্লাহকে আমরা মানি। 10টি করণীয় বিষয় করা। 1 নম্বর হলো আল্লাহর প্রতি ঈমান আনা, আকীদাকে বিশুদ্ধ করা। খাঁটি ঈমান, বিশুদ্ধ আকীদা। 2 নম্বর হলো ইসলামের রুকনসমূহ যথাযথভাবে পালন করা। নামাজ, রোজা, হজ, যাকাত। নামাজ সঠিকভাবে পালন করা। নামাজ হল ইসলামের একটি রুকন। হজ, যারা সামর্থ্যবান বাইতুল্লাহ শরীফ হজ পালন করা, যারা সামর্থ্যবান যাকাত প্রদান করা। ধনীদের জন্য হজ এবং যাকাত, আর যারা অসচ্ছল অর্থ সংকটে রয়েছে, দারিদ্রতার চাপে আছে, তাদের জন্য নামাজ এবং রোজা। নামাজ মাফ নাই, রোজা মাফ নাই। এটাকে ইসলামের রুকুন বলা হয়েছে। বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওমি রমাদান। নামাজ হচ্ছে ইসলামের একটি রুকুন, ইসলামের একটি মৌলিক ফরজ। নামাজের গুরুত্ব অত্যাধিক বেশি। ইসলাম যেন একটা দেহ, আর ইসলাম নামক দেহের মাথা হচ্ছে নামাজ। যে নামাজ পড়লো ইসলাম তার মধ্যে আছে, দ্বীন তার মধ্যে আছে। নামাজ পড়লো না, ইসলাম নাই, দ্বীন নাই, ইসলাম বলতে তাই তার মধ্যে নাই। কারণ মাথা ছাড়া কোনো মানুষ নাই, তো নামাজ ছাড়া কোনো ইসলাম নাই। আমাদের সমাজে যে সমস্ত ভাইয়ারা বলে নামাজ পড়ি না, এই জন্য কি হয়েছে, ঈমান তো অনেক বড়। না না না, নামাজ না পড়া সবচেয়ে বড় অপরাধ। এই সমাজের মধ্যে সবচেয়ে বড় পাপিষ্ট, সবচেয়ে বড় পাপাত্মা, সবচেয়ে নগণ্য জঘন্য নিকৃষ্ট বেনামাজিদের দল। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত সুধী, মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম খুব গরম মানুষ ছিলেন। নরম মানুষ ছিলেন না গরম মানুষ ছিলেন? গরম। মুসা আলাইহিস সালামের কাছে এক বেশ্যা মহিলা পতিতালয় থেকে এসে দেহ ব্যবসা করে মুসা আলাইহিস সালামের কাছে এসে বলল, হে আল্লাহর পয়গম্বর মুসা, আমি শয়তানের প্ররোচনায়, কুমন্ত্রণায় পাপ করে ফেলেছি, জিনা করে ফেলেছি, জিনা করেছি। জিনা করার পরে আমার পেটে সন্তান এসেছে, একটি পুত্র সন্তান আমি প্রসব করলাম। এই সন্তানটিকে আমি হত্যা করে ফেলেছি। হে আল্লাহর পয়গম্বর মুসা, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? আল্লাহর কাছে একটু মাপ চান। মুসা আলাইহিস সালাম রাগান্বিত হয়ে গেলেন। রাগান্বিত হয়ে ক্ষিপ্ত হয়ে বললেন, হে মহিলা, তুমি এত বড় পাপিষ্ট পাপাত্মা, জিনা করেছ অবৈধভাবে, আবার পেটের মধ্যে সন্তান নিয়ে ওই সন্তানটাকে হত্যা করেছ। তোমাকে সহ আল্লাহ আমাকে ধ্বংস করে দিবেন। যাও যাও, আমার কাছ থেকে দূরে সরে চলে যাও। সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের কাছে ওহী প্রেরণ করলেন। আল্লাহ বললেন, হে মুসা, এই বেশ্যা মহিলা থেকে তোমার কাছে আরো নিকৃষ্ট ব্যক্তি আছে, তাদেরকে কিভাবে কাছে রাখো, জায়গা দাও। মুসা আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন, এই বেশ্যা মহিলা থেকে আমার কাছে নিকৃষ্ট আরো কারা? এর চেয়ে নিকৃষ্ট কে? আল্লাহ বললেন, বেনামাজিদের দল, যারা নামাজ পড়ে না, তারা এই যে জিনা করে মহিলা পাপ করেছে, সন্তান পেটে নিয়েছে, সন্তানটাকে হত্যা করেছে, এই মহিলা থেকেও মহাপাপী জঘন্য অপরাধী বেনামাজি ব্যক্তি। নাউজুবিল্লাহ।
সম্মানিত শুধু আমাদের সমাজে বেনামাজিদের সংখ্যা কম না বেশি? হ্যাঁ, নামাজ পড়ে না, আবার বলে ঈমান আছে। লিকুল্লি শাইইন আলামাতুন ওয়া আলামাতুল ঈমানি আস-সালাহ। প্রত্যেকটা বস্তুর একটা নিদর্শন আছে, ঈমানের নিদর্শন হলো নামাজ পড়বে। নামাজ কোনো অবস্থায় মাফ নাই। বসে দাঁড়িয়ে না পড়তে পারলে বসে পড়ো, বসে না পড়তে পারলে শুয়ে পড়ো, যে কোনো অবস্থায় আসো, যে অবস্থায় আসো নামাজ পড়ো। নামাজ কোনো অবস্থায় মাফ নাই। এই জন্যই সরকারে দু আলম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকালের পূর্বে তিনি নামাজের কথা বললেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। আমার উম্মত নামাজের ব্যাপারে গুরুত্ব দাও, নামাজের ব্যাপারে গুরুত্ব দাও। দাস দাসীদের হক আদায় করো, তাদের প্রাপ্য সঠিকভাবে তোমরা আদায় করো। ইন্তিকালের পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসসালাত আসসালাত, নামাজ নামাজ। এত গুরুত্বপূর্ণ নামাজ। তো ইসলামের একটা মৌলিক বিধান হলো নামাজ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ কোরআনে কারীমের মধ্যে ৮২ বার আল্লাহ তাআলা নামাজের কথা আলোচনা করেছেন। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা নামাজের বিধানটাকে উর্দু আকাশে আল্লাহ তাআলা ফরজ করেছেন। এই জমিনে ফরজ না করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়ে নিয়ে ঐতিহাসিক মেরাজের রাত্রে আরশে আজিমের মধ্যে আল্লাহ তাআলা নামাজ আল্লাহ তাআলা দান করেছেন। আল্লাহ নবী যখন নামাজ নিয়ে আসেন, আল্লাহ তাআলা বলেন, হে আমার নবী, হিয়া খামসুন ওয়া হিয়া খামসুনা। হে আমার হাবিব, আপনার উম্মত দৈনিক 5 বার নামাজ আদায় করবে, আমি আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজের সব আমল নামায় লিখে দিব। সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়ব 5 ওয়াক্ত, আর সব কয় ওয়াক্তের পাবো? 50 ওয়াক্তের। কারণ নামাজ কিন্তু 50 ওয়াক্ত আল্লাহ তাআলা ফরজ করেছিলেন। আল্লাহ তাআলা কমাইতে কমাইতে 5 ওয়াক্ত নিয়ে আসছেন। তো আল্লাহ তাআলা বলেন যে নামাজ 5 ওয়াক্ত পড়বে আপনার উম্মত, আমি আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ পড়ার সব প্রতিদান আমি আল্লাহ তাআলা দান করব। সুবহানাল্লাহ। নামাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তির কবরের কাজ, দাফনের কাজ সমাপ্ত করার পরে সাহাবায়ে কেরামকে বললেন, হে সাহাবীরা, তোমরা 2 রাকাত নামাজ তাড়াহুড়া করে পড়ে ফেলো। এই যে লোকটাকে আমরা দাফন করলাম, এই লোকটা আজকে বুঝতেছে সে যদি 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পেত, তার আমলকে সমৃদ্ধ করত, বাড়াইত। কত গুরুত্ব সহকারে ওই লোকটা নামাজ পড়তো, এবং 2 রাকাত নামাজ দুনিয়ার সব কিছু থেকে তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। কথা ঠিক কিনা? যে ব্যক্তি কবরে চলে গেছে, অথচ আমরা সময় পাওয়ার পরেও আমরা নামাজ পড়ি না। মানুষ যখনই আল্লাহকে একটা সেজদা দেয়, তার জীবনের গুনাহগুলো মাফ হয়ে যায়, আল্লাহর কাছে মর্যাদা বৃদ্ধি পায়। এই জন্যই যার যত বেশি নামাজ, সেজদা যত বেশি, তার জান্নাতে যাওয়া তত বেশি সহজ হবে। এই জন্য আমরা ফরজ নামাজ ইহতিমামের সাথে আদায় করব, গুরুত্ব সহকারে জামাতে আদায় করার চেষ্টা করব। ওয়াজিবগুলা, সুন্নতে মুআক্কাদাগুলা গুরুত্ব সহকারে আদায় করব। নফলের আমরা পাবন্দি করব। নফল, কোনো ব্যক্তি যদি নফলের গুরুত্ব দেয়, সুন্নতে মুআক্কাদাগুলো সঠিকভাবে পালন হবে, ওয়াজিবগুলো সঠিকভাবে পালন হবে, ফরজ সঠিকভাবে পালন হবে। আর যদি সুন্নতের গুরুত্ব না থাকে এবং নফলের গুরুত্ব না থাকে, তাহলে ফরজের মধ্যে অনেক ঘাটতি দেখা দিবে। এই জন্যই মনোযোগ সহকারে আমরা নামাজ পড়ব। সম্মানিত সুধী, নামাজ হল ইসলামের একটা রুকন, যথাযথভাবে আদায় করা। কোরআন ও ইসলামের বিধান ও শিষ্টাচারগুলো শিক্ষা দেওয়া।
4 নম্বর সত্যবাদিতা, আমানতদারিতা পালন করা। 5 নম্বর ওয়াদা পূরণ করা, প্রতিশ্রুতি রক্ষা করা। 6 নম্বর রহমত এবং মানুষের সাথে মমতার ব্যবহার করা। 7 নম্বর জীবিকা হালাল হওয়া। 8 নম্বর উত্তম ব্যবহার করা মানুষের সাথে। 9 নম্বর নারীর প্রতি সম্মান, সন্তানের তালিম তরবিয়তের ব্যবস্থা করা। 10 নম্বর সৃষ্টি সেবা করা। সৃষ্টি সেবা করা, এই 10টি হলো করণীয়। এই 10টি কাজ যারা করে তারা যেন আল্লাহর আনুগত্য করলো, বলেন সুবহানাল্লাহ। সৃষ্টি সেবা, হাদিসে আসছে খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, শ্রেষ্ঠ মানুষ সমাজের মধ্যে যারা মানুষের উপকার করে। আপনি যদি কারো কোনো উপকার করে থাকেন আল্লাহকে খুশি করার জন্য, ইনশাআল্লাহ এই উপকারটা আপনাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে, সুবহানাল্লাহ। আপনি যদি মানুষকে উপকার করেন, একজনে ভালো ডাক্তার পাচ্ছে না, ভালো ডাক্তারের সন্ধান দিলেন, একজন একটা বিপদে পড়ে গেল, আপনি সহযোগিতা করলেন, আল্লাহ নবী বলেন হাসরের কঠিন ময়দানে আল্লাহ আপনাকে সহযোগিতা করবে। মান ইয়াসসারা আলা মুসিরিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা কোনো মানুষকে সহযোগিতা করবে, কোনো বিপদ আপদ দূর করে দিবে, দুনিয়া এবং পরকালে আল্লাহ তাআলা তাকে সহযোগিতা করবে। আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি। আল্লাহ নবী বলেন একজন বান্দা অপর ভাইকে যতক্ষণ সাহায্য করে আল্লাহ তাআলা তাকে সাহায্য করতে থাকেন, সুবহানাল্লাহ। আপনি যদি অপরকে সহযোগিতা করেন আল্লাহ তাআলা আপনাকে সহযোগিতা করবেন। 10টি বিষয় বর্জন করা, শিরিক এবং বিদআত বর্জন করা। শিরিক হচ্ছে অমার্জনীয় অপরাধ। শিরিক কাকে বলে? কোনো শক্তিকে আল্লাহর সমকক্ষ মনে করা, এটাই শিরিক। সব কিছুর একক মালিক আল্লাহ তাআলা, সুস্থতার একক মালিক আল্লাহ তাআলা, হায়াতের একক মালিক আল্লাহ তাআলা, শক্তির একক মালিক আল্লাহ তাআলা। আপনি যদি কোনো বাবাকে, কোনো পীরকে, কোনো মাজারকে, কোনো গাছকে, কোনো মাছকে, কোনো পাথরকে করতে পারে, শক্তি আছে মনে করেন, এটাই শিরিক। এটাই কি শিরিক? এটাই শিরিক। এই জন্য শিরিক অন্তর থেকে মূলোৎপাটন করা, খাঁটি ঈমান আল্লাহর প্রতি আনা, শিরিক এবং বিদআত বর্জন করা। 2 নম্বর মূর্তি, ভাস্কর্য ইত্যাদি বর্জন করা। 3 নম্বর অশ্লীলতা, কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা। 4 নম্বর সুদ ঘুষ বর্জন করা। 5 নম্বর মদ জুয়া বর্জন করা। 6 নম্বর ধোঁকা প্রতারণা বর্জন করা। 7 নম্বর আল্লাহর নাজিলকৃত বিধানের পরিপন্থী রায় প্রদান না করা। 8 নম্বর জাহলিয়তের রীতিনীতির অনুসরণ করা, কারো জানমাল ইজ্জত আবরু প্রতি আঘাত করা, ঝগড়া বিবাদ করা। এই 10টি বিষয় পরিহার করতে হবে, বর্জন করতে হবে। 10টি বিষয় পালন করতে হবে আর 10টি বিষয় বর্জন করতে হবে। তাহলে বোঝা গেল আপনি আল্লাহকে মানেন, আল্লাহর আনুগত্য করেন। 1 নম্বর। 2 নম্বর বিষয় হলো রসুলের আনুগত্য করা। আল্লাহ তাআলা আল্লাহর ইবাদত করার জন্য আমাদেরকে আদেশ করেছেন, আর ইবাদতের পদ্ধতি হবে রসুলের তরিকা অনুযায়ী, নবীজির পদ্ধতি, নবীজির তরিকা, সেটাকে বলা হয় সুন্নাহ। এই জন্য একজন কবি খুব সুন্দর বলেছেন, নকশে কদম নবী কে হ্যাঁ জান্নাত কি রাস্তে, নকশে কদম নবী কে হ্যাঁ জান্নাত কি রাস্তে, अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते। নবীর পদাঙ্ক অনুসরণ করলে সে জান্নাতে যেতে পারবে।
আর নবীর তরিকায় চললে আল্লাহকে সে পেয়ে যাবে। এই জন্য আমরা যখনই কোনো আমল করব, নবীর সুন্নত অনুযায়ী আমল করব। প্রত্যেকটা ভালো কাজ ডান দিক থেকে শুরু করব, আর নিম্নমানের কাজ বাম দিক থেকে শুরু করব। মসজিদে আসবো ডান পা দিয়ে, বের হব বাম পা দিয়ে। অত্যন্ত দুঃখের বিষয়, আফসোসের বিষয়, 60-70 বছর পর্যন্ত মসজিদে আসা যাওয়া করলো, কিন্তু মসজিদে কোন পা দিয়ে আসতে হয়, কোন পা দিয়ে বের হতে হয় বন্দায় এখনো জানে না। অনেক মুসল্লি আছে লক্ষ্যই করে না, বাম পা দিয়ে মসজিদে আসতেছে, ডান পা দিয়ে মসজিদ থেকে বের হইতেছে, জানে না সে। বাথরুমে যেতে হবে বাম পা দিয়ে, বের হতে হবে ডান পা দিয়ে। তো প্রত্যেকটা ভালো কাজ ডান পা দিয়ে, ডান দিক থেকে অনুসরণ করা। ওযু করার সময় ডান দিক থেকে অনুসরণ করা, জুতা পরার সময় ডান পায়ে জুতা পরা, জামা পরার সময় ডান হাতা আগে ঢুকানো, খোলার সময় বাম বাম জুতা খোলা, বাম হাতা খোলা, চিরুনি ব্যবহার করার সময় ডান দিক থেকে শুরু করা, মিসওয়াক করার সময় ডান দাঁত থেকে উপরের ডান দিকের পাটি থেকে শুরু করা। তো ভালো কাজগুলো ডান দিক থেকে করা, নিম্নমানের কাজগুলো বাম দিক থেকে করা। অনেক সুন্নত আমাদের আমল হয়ে যায়। উঁচু জায়গা উঠলে আল্লাহু আকবার বলা, নিচু জায়গাতে উপর থেকে নিচে নামলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলা, স্বাভাবিক সমতল জমিতে চললে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা, শুদ্ধভাবে মানুষকে সালাম দেওয়া, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, শুদ্ধভাবে সালাম দেওয়া। তো এই সুন্নতগুলো জানা এবং যারা জানে তাদের কাছ থেকে জেনে নেওয়া। এরপরে আল্লাহ বলেন আল্লাহ অতীতের গুনার জন্য আল্লাহকে ভয় করে এবং তাকওয়া অর্জন করে। তাকওয়া আল্লাহর ভয়। সম্মানিত সুধী, এই কোরআনের বিভিন্ন স্থানে তাকওয়ার কথা বলা হয়েছে। তাকওয়া, তাকওয়া মানে আল্লাহ ভীতি, আল্লাহর ভয়ে বান্দা পাপ থেকে বিরত থাকে। আল্লাহর ভয়, আল্লাহর ভয় যদি কারো অন্তরে থাকে, ওই ব্যক্তির দ্বারা গুনাহ হতে পারে না, নাফরমানি হতে পারে না। আল্লাহর ভয়, আল্লাহর ভয় কি? আব্দুল্লাহ ইবনে মুবারক ইবনে ওয়াদি, নাম হলো মুবারক। মুবারক নামে একটি কাজের ছেলে। তাকওয়া বলে, তাকওয়া কাকে বলে? তাকওয়া। মুবারক নামে একটি ছেলে একটি বাগানের মধ্যে কাজ করত। বাগানে 12 বছর পর্যন্ত বাগানে কাজ করলো। বাগানের মালিক একদিন বলল, হে মুবারক, আমার বাড়িতে ভিআইপি মেহমান আসবে, বাগান থেকে সুস্বাদু রসালো ভালো ফলগুলো সংগ্রহ করো, আমি মেহমানদারি করব। মুবারক কাজের ছেলে বাগান থেকে ফল সংগ্রহ করলো। ফল যখনই মুখে দেয় টক, চুক্কা, তিতা, স্বাদহীন। আপনি যদি মিষ্টি খান মুখের একটা অবস্থা হবে, আর যদি তেঁতুল খান মুখের আর একটা অবস্থা হবে। জলপাই খেলে মুখের কি হবে? এক অবস্থা হবে না ভিন্ন হবে? মিষ্টি খেলে মুখের একটা অবস্থা, আর তেঁতুল জলপাই খেলে কি আরেকটা অবস্থা। তো যখন মেহমানগুলো মুখে ফল দেয়, টক লাগে, চুক্কা, তিতা, স্বাদহীন, মালিককে বলল সবগুলো ফল নষ্ট। আবার বললো মুবারক বাগান থেকে আরও ফল নিয়ে আসো। আবারও ফল নিয়ে আসলো। দ্বিতীয়বার এমনই টক, স্বাদহীন, চুক্কা, তিতা, এভাবে 3 বার ফল আনলো। সবগুলো ফল চুক্কা, টক, স্বাদহীন, তিতা। মালিককে খুব দুঃখ প্রকাশ করে বলল, মুবারক, আমার বাগানে তুমি 12 বছর পর্যন্ত কাজ করো, আমার বাগানের মধ্যে কি কোনো ভালো ফল নেই? মুবারককে বলল, মালিক, আমি তো কোনো দিন বাগানের কোনো ফল আহার করি নাই, মুখে দেই নাই। সুবহানাল্লাহ। মালিক বলে, কেন তুমি আহার করো নাই? মুবারক বলে,
আপনি তো আমাকে এজাজত দেননি, অনুমতি দেননি। আপনি তো আমাকে কোনোদিন বলেননি যে তুমি ফল খেয়েও। এই জন্য আমার সামনে অনেক ফল নষ্ট হয়ে গেছে। পাখি খেয়েছে, আবহাওয়া দুর্যোগপূর্ণ গুন্ডে জ্বরে আবহাওয়ায় পরে নষ্ট হয়েছে। আমি কোনোদিন কোনো ফল আহার করি নাই। আমি কিভাবে বুঝবো ওই ফলটা টক, ওইটা তিতা, ওইটা মিষ্টি, স্বাদ? এটা আমি বুঝবো কিভাবে? আমি তো খাই নাই। মালিক কাজের ছেলে মোবারকের প্রতি খুশি হয়ে গেলেন। ওই মালিকের একটি কুমারী মেয়ে ছিল। তখন ওই মালিকের ওই কন্যা মেয়েকে ওই কাজের ছেলে মুবারকের কাছে বিয়ে দিল। বলেন সুবহানাল্লাহ। আর এই মুবারকের ঔরসে জন্ম নিল বিশ্ববিখ্যাত হাদিস বিশারদ, যুগ শ্রেষ্ঠ আলেম আব্দুল্লাহ ইবনে মুবারক ইবনে ওয়াজিদ। সুবহানাল্লাহ। এই মুবারকের ঘরে যে সন্তান জন্ম নিল, বিশ্ব বড় আলেম হয়ে গেল আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। সম্মানিত শুধু এটাকে বলা হয় তাকওয়া। এমন লোক আমাদের সমাজ এখন পাওয়া যাবে নাকি? একটা বাগানের মধ্যে তাকে 12 বছরের দায়িত্ব দিলেন, কোনো দিন সে প্রতারণা করবে না, আত্মসাৎ করবে না, ধোঁকা দিবে না, খাবে না ফল, এমন পাওয়া যাবে? এটাকে বলা হয় তাকওয়া। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ছদ্ম বেশে মরুভূমিতে গেলেন। গিয়ে দেখেন এক কাজের ছেলে মেষ, ছাগল, দুম্বা চড়াচ্ছে। উমর ইবনে খাত্তাব বললেন, শুনো, তোমার একটি মেষ আমার কাছে বিক্রি করে দাও। তখন ছেলে বলল, না না না, মালিকের তো অনুমতি নাই। উমর ইবনে খাত্তাব বললেন, মালিককে বলবে বাগি নিয়ে গেছে। ছেলে বলে, আল্লাহর কাছে আমি কি বলবো? সুবহানাল্লাহ। এটাকে বলা হয় তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, মানুষ গুনাহ করতে পারে না। পাপাচার থেকে, গুনাহ থেকে অবশ্যই তাকে বিরত রাখবে। সম্মানিত শুধু এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের কথা বলতেছেন। মুনাফিকরা আল্লাহ নবীর সামনে কসম খেয়ে বলে আল্লাহর আনুগত্য করবে, নবীর আনুগত্য করবে, জিহাদের জন্য বের হয়ে যাবে। আসলে তারা যাবে না। আল্লাহ বলেন, ওয়া আকসামু বিল্লাহি জাহদা আইমানিহিম লাইন আমারতাহুম লা ইয়াখরুজুন কুল লা তুকসিমু তাআতুম মা'রুফা ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন। তারা আল্লাহর নামের কসমকে নিঃসন্দেহে বলবে, তাদেরকে যদি আদেশ করা হয় জিহাদের জন্য বের হবে। হে নবী, আপনি তাদেরকে বলুন, তোমরা কসম খেও না, তোমাদের আনুগত্য জানা আছে। ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন। অবশ্যই আল্লাহ তাআলা জানেন তোমরা যা করো। আমরা আজকে কারা কারা তাফসিরে আসছি, তাফসিরে বসে আছি, আল্লাহ জানেন কি জানেন না? জানেন। ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন। তোমাদের প্রত্যেকটা কাজ আল্লাহ তাআলা ভালোভাবে জানেন, খবর রাখেন। আমরা কে কি করতেছি, মৃত্যুর পর আমাদের সব হিসাব নেওয়া হবে। হাসরের কঠিন ময়দানে আমাদের সব হিসাব দিতে হবে। কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নামা আলাইহি মা হুমিলা ওয়া আলাইকুম মা হুমিলতুম। আল্লাহ বলেন, হে নবী আপনি বলুন, আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো। তোমরা যদি ফিরে যাও, পৃষ্ঠ প্রদর্শন করো, নবীকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তাকে সে ব্যাপারে জিজ্ঞেস করা হবে, আর তোমাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তোমাদের ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে। ওয়া ইন তুতিউহু তাহতাদু। তোমরা যদি তাকে নবীকে অনুসরণ করো তোমরা হেদায়েত পেয়ে যাবে। ওয়া মা আলার রাসূলি ইল্লাল বালাগুল মুবিন। রসুলের দায়িত্ব হলো একমাত্র পৌঁছে দেওয়া। দাওয়াত এবং তাবলীগের মেহান্নত, দাওয়াত এবং তাবলীগের মেহান্নত মুবারক এক মেহান্নত। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আলার রাসূলি ইল্লাল বালাগুল মুবিন।
রসুলগণের একমাত্র দায়িত্ব হলো মানুষের কাছে পৌঁছে দেওয়া, আর কোনো কিছু না। ইসলামের বিধানগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া। সম্মানিত সুধী, সূরা মায়েদা ৬৭ নং আয়াতে আল্লাহ তাআলা বলেন দাওয়াত এবং তাবলীগের ব্যাপারে, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। সূরা মায়েদা ৬৭ নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে নবী, ইয়ে আইয়ুহার রাসূল, হে নবী, হে রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আল্লাহ আপনার প্রতি যা নাজিল করেছেন তা মানুষের কাছে পৌঁছে দেন। ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, আপনি যদি এই দায়িত্ব পালন না করেন, রিসালাতের দায়িত্ব পালন করলেন না। এখন তাবলীগ কেন করতে হবে? এই কোরআনে কারিমের সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত মানুষের কাছে পৌঁছে দেওয়া, এটার নাম হলো মূল তাবলীগ। মূল তাবলীগ কি? সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত মানুষের কাছে পৌঁছানো। আমাদের যে তাফসীর, এটি হলো তাবলীগ। আপনারা যে তাফসীরের দাওয়াত দেন, এটি হলো তাবলীগ। এবং কি এটা বড় একটা জিহাদ, বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়াজাহিদুহুম বিহি জিহাদান কাবীরা। এই কোরআনের চর্চা, কোরআনের প্রচার প্রসার, এটাকে অনেক বড় জিহাদ আল্লাহ তাআলা বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই দাওয়াত দিতেন, আগে কোরআন তেলাওয়াত করতেন। কাফেরের সামনে, মুশরিকের সামনে, মুসলমানের সামনে গিয়ে নবীজি আগে কোরআন তেলাওয়াত করতেন। এই জন্য এই হাদিসের মধ্যে আসছে, নবীজি আগে কোরআনে কারিম তেলাওয়াত করতেন। এক সমাবেশে গেলেন নবীজি, উমাইয়া ইবনে খালাফ কাফের ছিল, আরও কাফের কুরাইশ নেতৃবর্গ মুসলমানও ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে গিয়ে সূরা নজম তেলাওয়াত করতে লাগলেন। সূরা নজমের যখন সেজদার আয়াত আসলো, নবীজি সেজদা করলেন, সাহাবীরা সেজদা করলো, সব মানুষ সেজদা করলো, গাছপালা পাহাড় পর্বত সব সেজদা করে গেল। আল্লাহু আকবার। উমাইয়া ইবনে খালাফ কিছু পাথর মাটি নিয়ে কপালে মিশিয়ে বলল, আমার জন্য যথেষ্ট, আমার জন্য যথেষ্ট। এই জন্য তার আর ঈমান নসিব হলো না। তো নবীজি প্রথম গিয়ে তেলাওয়াত করতেন, কোরআন তেলাওয়াত করতেন। কোরআনের তেলাওয়াত শুনে শত শত ও মুসলিম তারা ইসলাম গ্রহণ করেছে। এই জন্যই কোরআনের যে দাওয়াত, এটি হলো ১ নম্বর দাওয়াত। আল্লাহ তাআলা বলেন, বাল্লিগ মা উনজিলা ইলাইক, আপনার প্রতি যা নাজিল করা হয়েছে ১১৪টি সূরা, ৬,২৩৬টি আয়াতে কারিমা মানুষের কাছে পৌঁছে দেওয়া, এটাকে বলা হয় তাবলীগ, দাওয়াত এবং তাবলীগ। আমরা যেটা করি এটাও দাওয়াত এবং তাবলীগ। তো মূল তৈল ওইটা, মূল কি ওইটা। এই যে কোরআনের প্রচার, কোরআনের তাফসীর, কোরআনের দাওয়াত, এটা হলো মূল দাওয়াত। দাওয়াতের অনেক ফজিলত রয়েছে, কারণ দাওয়াত তো হলো কোরআনের হবে দাওয়াত। তো আমরা যারা সাধারণ মানুষ, আমরা তো বুঝি না, এই জন্য ৬ উসুল এলে আমরা তাবলীগ করি, ওইটাও তাবলীগ। এই তাবলীগের দ্বারা অনেক মানুষ ভালো হচ্ছে, সুর ডাকাত আল্লাহর ওলিতে পরিণত হচ্ছে। সুবহানাল্লাহ। আমাদের যে তাবলীগ, প্রচলিত তাবলীগ আছে, এই তাবলীগের মাধ্যমে বেনামাজি নামাজি হচ্ছে, বেরোজাদার রোজা রাখতেছে, হালাল হারাম মেনে চলে, ইসলাম এখন মেনে চলে। এই জন্যই এই তাবলীগেরও গুরুত্ব দেওয়া। প্রত্যেক মসজিদে 5 কাজ খুব জোরদারের সাথে পালন করা। সম্মানিত সুধী, আজকে যে তাফসীর হলো সংক্ষিপ্ত, আল্লাহ তাআলা এর উপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।